আসসালামু আলাইকুম। চলে আসছি উর্মিলা কিচেন থেকে। ফ্রিজে কয়েক পিস মাংস ছিল। এখন ভাবলাম এটা দিয়ে কি আইটেম করা যায়। তো আমি ভেবেছি সবাই যেন তৃপ্তি করে খেতে পারে। তো এভাবে করে একটা আমি আইটেম করে নিচ্ছি। এই যে দেখেন আমি কিন্তু ফ্রিজের থেকে মাংসগুলো বের করে এভাবে ছেঁচে নিচ্ছি। এভাবে একদম ছেঁচে তারপর আমি এটা রান্না করব। আমি এই যে দেখেন ২টা ৩টা বাড়ি মারলে এটা সুন্দরভাবে হয়ে যাচ্ছিল। তো যাই হোক এগুলো ছেঁচা শেষ। এখন আমি কিন্তু রান্নার পালা। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে তেল আর রসুন কুচি দিয়ে দিয়েছি। আর বেশ কিছু আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভাজা করে নিচ্ছি। এভাবে ভাজি করে তারপর যা যা মসলা লাগে আমি মাংসের মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। লবণটা দিয়ে কয়েকটা দারচিনি, এলাচ, লবঙ্গ সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি ১ চামচের চেয়ে একটু বেশি আদা বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটাও দিয়ে দিয়েছি একই পরিমাণে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব, কাঁচা গন্ধটা যেন চলে যায়। এরপর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। কাঁচামরিচটাও দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম ভাজা করে নিচ্ছি। এরপর আমি ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ২ চামচের মতো। তারপর হলুদ গুঁড়া দিয়ে দিব ১/২ চামচের মতো। আর ১ চামচের চেয়ে একটু বেশি আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। মরিচটা আপনারা যে যেভাবে খান সেভাবে দিতে পারেন। একটু ঝাল হলে আরো ভালো হয়। তো যাই হোক এই মশলাগুলো প্রায় দেওয়া শেষ। একটু সামান্য এখন আমি মাংসের মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা রাঁধুনি মাংসের মশলা বাজারে পাওয়া যায় সেটা থেকে ১ চামচ দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ পর্যন্ত এই মশলাটা আমি কষিয়ে নিব। অনেকক্ষণ পর্যন্ত মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন যে মাংসটা আমি থেতলে রেখেছি সেই মাংসটাও দিয়ে দিলাম। দিয়ে একদম ভাজা করে আমি এটা রান্না করব। চুলার আঁচটা আমি একদম মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি আর ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিব। এটা কষতে আমি একটু সামান্য কয়েকটা রসুন আমি একটু ছিলে নিয়ে নিচ্ছি কোয়া করে। দেখেন মাংসটা একদম কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরের দিকে উঠে আসছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর যে কোয়া করে রাখা রসুনের কোয়াটা দিয়ে দিয়েছি। দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে অনেকক্ষণ পর্যন্ত এটা আমি কষানোর পর তারপর এখানে আমি সামান্য পানি দিয়ে দিব যেন সিদ্ধটা হয়ে আসে। কারণ রান্না হলে মাংসটা সিদ্ধ হবে না। তো পানিটা দিয়ে সামান্য পরিমাণে ঢাকনাটা দিয়ে আরো কিছুক্ষণ আমি এটা রান্না করে নিব। পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত এটা আমি রান্না করে নিয়েছি। এই যে দেখেন একদম মাংস কষানোটা হয়ে আসছে। এই পর্যায়ে আমি কিন্তু ২-৩টা আলু কেটে দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে আরো কিছুক্ষণ পর্যন্ত এটা রান্না করব। তেলটার মধ্যে আলুটাও কিন্তু একদম ভাজা হয়ে আসছে। আর মাংসের কালারটা দেখেন আস্তে কিন্তু একটু কালচে হয়ে যাচ্ছে। এত মজা হয় এটা বলার মতো না। তো এর কিন্তু অবশ্যই জানাবেন। এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। যাই হোক এখানে আমি কিন্তু ভালোভাবে ধনিয়া পাতা দিয়ে গরম পরিবেশন করব। আমি তো প্রথমে রান্নার পর মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি। এই অল্প মাংস অনেকজন কিন্তু তৃপ্তি করে খেতে পারবে।